হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা কোয়ান্টাম নাম্বার পড়ব। তো চলো শুরু করা যাক। The quantum number key to obtain complete information about an electron in an atom, 4 identification number are required. They are called as quantum number. তাহলে একটা ইলেকট্রনে যদি আমরা কমপ্লিট ইনফরমেশন দিতে চাই তাহলে 4 আইডেন্টিফিকেশন নাম্বার কিন্তু তোমার দরকার, যেটা দিয়ে আমরা তাকে ডিসক্রাইব করতে পারবো। সেই চারটি কোয়ান্টাম নাম্বার হলো কি, এক হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটা আমরা এন দিয়ে ডিনোট করি। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, যেটাকে আমরা এল দিয়ে ডিনোট করি। আরেকটি হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, যেটাকে আমরা এম দিয়ে ডিনোট করি। আরেকটি হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার, যেটা আমরা এস দিয়ে ডিনোট করি। এখন দেখো, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা কাকে ডিসক্রাইব করে? সেলকে ডিসক্রাইব করে বা অরবিটকে ডিসক্রাইব করে। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার ডিসক্রাইব করে সাবসেলকে। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ডিসক্রাইব করে কি? অরবিটাল। আর স্পিন কোয়ান্টাম নাম্বার ডিসক্রাইব করে কি? স্পিন অফ ইলেকট্রন। এখন আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার পড়ব। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অ্যাকচুয়ালি গিভেন বাই বোর। আর অ্যাকর্ডিং টু প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এটা কি ডিসক্রাইব করে বলো তো? ইট ডিসক্রাইব সেল আর অরবিট। মানে এটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দিয়ে আমরা সেল অথবা অরবিটকে ডিসক্রাইব করতে পারবো। এখন দেখো, তোমার কাছে মনে করো বিভিন্ন সেল আছে। মনে করো এটা এন এর ভ্যালু 1, এটা 2, এটা 3। আচ্ছা, এরপরে আরও একটা আছে, এন এর ভ্যালু মনে করো 4। ওকে, তাহলে আমরা যদি এন এর ভ্যালুগুলো লিখি, তাহলে এন এর ভ্যালু 1, 2, 3, 4। তাহলে সেখানে যে সেলগুলো হবে সেই সেলের নাম কি হবে? এটা হচ্ছে কে, এটা এল, এটা এম, এটা এন। যদি এন এর ভ্যালু যদি বাড়ে 5 হয় তাহলে এটা ও হবে। ওকে, অ্যাকচুয়ালি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আমরা কিভাবে ডিসক্রাইব করি বলো তো? এন দিয়ে কিন্তু ডিসক্রাইব করি, এন দিয়ে। ওকে, এন এর ভ্যালু 1, 2, 3, 4, 5, 6 হতে পারে, মানে অরবিটের নাম্বার। এটা হচ্ছে এন এর ভ্যালু 1 মানে ফার্স্ট অরবিট, 2 হলে সেকেন্ড অরবিট, থার্ড হলে থার্ড অরবিট, ফোর্থ হলে কি ফোর্থ অরবিট। ওকে, এবার দেখো, এই সমস্ত অরবিটের ভিতরে যে ইলেকট্রনগুলো ঘুরছে তাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে? তাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম এম ভি আর ইকুয়ালস টু কত হবে? এন ইন্টু এইচ বাই 2 পাই। এখানে দেখো এন হচ্ছে কি আমার এনি ইন্টিজার 1, 2, 3 ডট ডট কি আমার ইনফিনিটি। ওকে, এবার দেখো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন ইন এন সেল কত হবে? তো একটা রুলস আছে, সেটা হচ্ছে কি 2n²। বাট এই রুলটা শুধুমাত্র n ইকুয়ালস টু 4 পর্যন্ত অ্যাপ্লিকেবল। ওকে, n ইকুয়ালস টু 4 হলে কত হবে বলো তো? 2 ইন্টু 4 স্কোয়ার ইকুয়ালস টু কত হবে? 32। তাহলে একটা অরবিটে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে? 32। এর বেশি কিন্তু থাকতে পারে না। সেই কারণে এই রুলসটা কত পর্যন্ত অ্যাপ্লিকেবল? n ইকুয়ালস টু 4 পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেবল। n যদি 5 হয়ে যায় তাহলে এইটা কিন্তু 32-র বেশি হতে পারে না। মানে n এর ভ্যালু যদি 5 হয় সেক্ষেত্রেও কিন্তু ম্যাক্সিমাম ইলেকট্রন 32 হবে। এই জায়গাটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে এই রুল শুধুমাত্র কোন পর্যন্ত অ্যাপ্লিকেবল? 4 পর্যন্ত অ্যাপ্লিকেবল। যদি n এর ভ্যালু 6ও হয় তাহলে ম্যাক্সিমাম ইলেকট্রন কিন্তু 32ই হবে। এই জায়গাটা তোমাকে একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এবার আমরা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার পড়ব। আর এই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার গিভেন বাই সামারফিল্ড। আর ইট ডিসক্রাইব সাবসেল। অ্যাকচুয়ালি বোরের যে পরমাণু মডেল ছিল সেখানে ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে আবর্তন করত। বাট সামারফিল্ড প্রথম বলল যে এটা বৃত্তাকার কক্ষপথে শুধু নয়, উপবৃত্তাকার কক্ষপথেও কিন্তু এটা আবর্তন করতে পারে। আর তখন তিনি একটা কনসেপ্ট দিলেন, সাবসেলের কনসেপ্ট।
এখন দেখো এই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার আমরা এল দিয়ে ডিনোট করব, ঠিক আছে, এল দিয়ে ডিনোট করব। এখন আমরা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল এর ভ্যালু দেখব। ভ্যালু অফ অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল ইকুয়ালস টু 0 to n-1, মানে ফর এ গিভেন ভ্যালু অফ এন, এল এর ভ্যালু কত হবে 0 to n-1। যদি মনে করো এন এর ভ্যালু যদি 1 হয়, এন এর ভ্যালু যদি 2 হয়, এন এর ভ্যালু যদি 3 হয়, তাহলে এল এর ভ্যালু কত হবে দেখো। এন এর ভ্যালু যদি 1 হয় তাহলে এল এর ভ্যালু কত হবে 0 to 1-1, ওকে, তাহলে 0 to কত হবে 0, তাহলে এই ভ্যালুটা আমরা বলতে পারি শুধু কি 0, অনলি 0। আচ্ছা এন এর ভ্যালু যদি 2 হয়, এল এর ভ্যালু কত হবে 0 to 2-1, তাহলে কত দাঁড়াবে বলো তো 0 and 1, ওকে। আচ্ছা এল এর ভ্যালু যদি 3 হয় তাহলে এটা কত হবে 0 to 3-1, তাহলে এল এর ভ্যালু যেটা দাঁড়াচ্ছে সেটা কত দাঁড়াচ্ছে বলো তো 0 to 2, তাহলে 0 to 2 যদি হয় তাহলে এই ভ্যালুটা আমরা বলতে পারি কি 0, 1, কত 2, ওকে। তাহলে এখানে শুধু কি বেরিয়েছে, তাহলে এখান থেকে দেখো, এখান থেকে শুধু এল এর ভ্যালু বেরিয়েছে কত অনলি 0, এখান থেকে এল এর ভ্যালু কত বেরিয়েছে 0,1, এখান থেকে এল এর ভ্যালু কত বেরিয়েছে 0,1, 2, বোঝা গেছে। এবার দেখো তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, এল এর ভ্যালু যদি 0 হয় তাহলে যে সাবসেল হয় তার নাম হচ্ছে কি এস, এল এর ভ্যালু যদি 1 হয় যে সাবসেল হয় তার নাম কি পি, এল এর ভ্যালু যদি 2 হয় যে সাবসেল হবে তার নাম কি ডি, এল এর ভ্যালু যদি 3 হয় যে সাবসেল হবে তার নাম কি এফ, ওকে। আর এল এর ভ্যালু যদি 4 হয় তাহলে যে সাবসেল হবে তার নাম কি জি। তাহলে এখানে যে সাবসেলটা হবে সেই সাবসেলটা শুধুমাত্র কি হবে অনলি এস হবে, এখানে কি হবে 0 ফর এস, 1 ফর কি পি, এখানে কত হবে এস, 1 ফর কি পি, 2 ফর কি ডি। তাহলে এন যদি 1 হয়, ভালো করে বলছি, এন যদি 1 হয় শুধুমাত্র একটাই সাবসেল থাকে সেটা হচ্ছে এস, এন যদি 2 হয় তাহলে কটা সাবসেল থাকবে 2, এন যদি 3 হয় তাহলে কটা সাবসেল থাকবে 3, ওকে। এই জায়গাটা কিন্তু খুব কাজে লাগবে। এবারে আমরা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করব। দেখো অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করার যে সূত্রটা হচ্ছে এল ইন্টু এল প্লাস 1 ইন্টু এইচ বাই 2 পাই, ওকে। এখানে এল তো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার তোমরা জানো, এস এর ক্ষেত্রে এল এর ভ্যালু কত এল ইকুয়ালস টু 0, ফর পি এল এর ভ্যালু কত 1, ডির ক্ষেত্রে এল এর ভ্যালু কত বলো তো 2, আর এফ এর ক্ষেত্রে এল এর ভ্যালু কত 3। এখন দেখো তোমাকে ডির ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টটা বার করতে বললো, তাহলে তুমি ডির ক্ষেত্রে এল এর ভ্যালু কত বসাবে 2 ইন্টু 2 প্লাস 1 রুট ওভার ইন্টু কত এইচ বাই 2 পাই, ওকে। তাহলে দেখো 2 √ 2 মানে কত √6 ইন্টু কত এইচ বাই 2 পাই, ওকে। তাহলে এটা তোমরা ক্যালকুলেশন করে নেবে। তাহলে এভাবে কিন্তু আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করতে পারবো, ওকে। এখন দেখো ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন ইন সাবসেল, এটা হচ্ছে 2 ইন্টু 2l প্লাস 1, 2 ইন্টু 2l প্লাস 1, তাহলে পির এস এর ক্ষেত্রে ম্যাক্সিমাম ইলেকট্রন করা থাকতে পারে, এর ভ্যালু যদি 0 হয় তাহলে 2 ইন্টু 0 প্লাস 1, তাহলে কত আসছে ভ্যালুটা, তাহলে 2 আসছে, ওকে। পির ক্ষেত্রে কটা হবে বলো তো 2 ইন্টু কত হবে, এটা 2 ইন্টু 1, তাহলে এটা 3 করে কত 6, ওকে। আচ্ছা তেমনি ডির ক্ষেত্রে কত আসবে বলো তো এই ভ্যালুটা 2 ইন্টু কত হবে এল এর ভ্যালু কত হবে 2, তাহলে 2 2 4 1 5, 5 2 কত 10, এফ এর ক্ষেত্রে দেখো এই ভ্যালুটা 14 বেরোবে, ওকে। তাহলে ম্যাক্সিমাম ইলেকট্রন ইন সাবসেল কিন্তু আমরা বার করতে পারলাম এইভাবে সহজে। এবার আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার পড়ব, আর এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার গিভেন বাই লিন্ডে। এখন দেখো এই যে সাবসেলগুলো সামারফিল্ড যেটা কনসেপ্টটা দিয়েছিল সাবসেলে, সেই সাবসেলগুলো যদি ম্যাগনেটিক ফিল্ডে আমরা রাখি সেটা কি হতে পারে
বিভিন্ন ডিজেনারেট অরবিটালে কিন্তু বিভক্ত হতে পারে। তাহলে সাবসেল ডিজেনারেট অরবিটালে কিন্তু বিভক্ত হতে পারে। আচ্ছা, আর তখন আর এটা নিয়েই বিজ্ঞানী লিন্ডে কিন্তু কাজ করে গেছেন এবং যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার দেন সেটাকে আমরা এম দিয়ে ডিনোট করি। ওকে, তাহলে ইট ডেসক্রাইব সেফ অ্যান্ড ওরিয়েন্টেশন অফ সেফ। তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার অ্যাকচুয়ালি সেফ এবং 3 ডাইমেনশনের কীরকম সেলটা অ্যারেঞ্জমেন্ট আছে সেটা নিয়ে কিন্তু ব্যাখ্যা করে। আচ্ছা, ফর এ গিভেন ভ্যালু অফ এল, এম এর ভ্যালু ভ্যারিজ টু কত? -L টু +L। টোটাল যে ফর এ গিভেন ভ্যালু অফ এল, টোটাল নাম্বার অফ এম কত হবে বলো তো? 2L + 1। আচ্ছা চলো এটা ব্যাখ্যা করি। এখন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n এর ভ্যালু যদি 1 হয় তাহলে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কত হবে বলো তো? 0 to n - 1, তার মানে কত হবে? 0 হবে। আচ্ছা, তাহলে m এর ভ্যালু ভ্যারি করবে কত থেকে? -0 to +0, মানে কি 0। তাহলে টোটাল ভ্যালু অফ m কত হবে? 1 হবে, কারণ 2 × 0 + 1 = কত হবে? 1 হবে। ঠিক আছে, তাহলে দেখো এই যে L = 0 মানে কি সাবসেল ছিল বলো তো? S। তার মানে এই যে S সাবসেল হবে, এই সাবসেলে m এর ভ্যালু কত হবে? একটা, তার মানে কি m এর ভ্যালু এটা 1। ওকে, একটাই ঘর হবে। এবার আমরা n = 2 ক্ষেত্রে দেখব। n = 2 ক্ষেত্রে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার L এর ভ্যালু কত হবে? একবার 0 হবে, 0 to n - 1, তাহলে একবার 0 হবে একবার 1 হবে, এটা তো অলরেডি আমরা দেখেছি। 0 হলে কি সাবসেল? S। 1 হলে কি সাবসেল? P। আচ্ছা, এই S সাবসেল যদি আমরা ম্যাগনেটিক ফিল্ডে রাখি তাহলে এর ক্ষেত্রে m কত হবে বলো তো? m হবে জিরো। আচ্ছা, এর ক্ষেত্রে m কত হবে বলতো? p এর ক্ষেত্রে -1 to +1, -L to +L। ওকে, তাহলে -1 to +1, তাহলে এই ভ্যালুটা যদি বলি তাহলে কত হবে? -1 0 +1। তাহলে ভ্যালু টোটাল ভ্যালু তাহলে কত হবে? m এর ক্ষেত্রে এখানে কত হবে? একটা হবে, 2L + 1। এক্ষেত্রে m এর ক্ষেত্রে কত হবে? 3 হবে। তাহলে দেখো এবার দুটোর ক্ষেত্রে যদি আমরা অরবিটাল ডায়াগ্রাম দেখি তাহলে এর ক্ষেত্রে কি S, এর ক্ষেত্রে 3টে, মানে কি 3টে ঘর হবে। তাহলে যে P সাবসেল, এটা S সাবসেল, এটা P সাবসেল, তাহলে P সাবসেলে 3টে ঘর। একটাকে বলি কি আমরা? PX, একটাকে বলি PY, এটা কি বলি? PZ। ওকে, এটা যদি 0 হয় এটা তোমার কি +1, এটা তোমার কি -1। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো n এর ভ্যালু আমরা যদি 3 নিই, ভালো করে বোঝো, n এর ভ্যালু যদি 3 নিই তাহলে l এর ভ্যালু কি হতে পারে? 1 0 হতে পারে, l এর ভ্যালু 1 কত পারে? 1 হতে পারে, 2 হতে পারে, কারণ সূত্র কি? 0 to n - 1। তাহলে এই তোমার কটা ভ্যালু হতে পারে? 3টে ভ্যালু হতে পারে। এবার দেখো এই 3টে ভ্যালু যদি হয় তাহলে m এর ভ্যালু এখানে কত হবে? 0। 1 হলে m এর ভ্যালু কত হবে? -1 0 +1, ভালো করে বোঝো। 2 হলে কত হবে? -L to +L, মানে -2 থেকে +2, তাহলে -2 -1 0, ওকে, +1 +2। তার মানে দেখো এই যে সাবসেল 2 সাবসেলটা আছে এটাকে যদি ম্যাগনেটিক ফিল্ডে রাখি তাহলে এত অরবিটালে কিন্তু স্পিড হতে পারে। আচ্ছা, 0 মানে কি? S সাবসেল, এটা কি P সাবসেল, এটা কি D সাবসেল। এখন এই যে সাবসেলগুলো যদি আমরা ম্যাগনেটিক ফিল্ড লাগে তাহলে এইগুলো, এই যেসবগুলো তৈরি হচ্ছে এগুলোকে কি বলি আমরা? অরবিটাল। ঠিক আছে, এই যেগুলো তৈরি হচ্ছে এগুলোকে কি বলি আমরা? অরবিটাল। যে অরবিটালগুলো তৈরি হচ্ছে, তাহলে এখানে যে অরবিটাল তৈরি হচ্ছে শুধুমাত্র S একটা ঘর, এখানে কি P
তিনটে ঘর, এখানে কি ডি, যার কটা ঘর, পাঁচটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। ওকে, এটা শুধু এস, এটা পি এক্স, পি ওয়াই, পি জেড, এটা কি, এটা ডির ক্ষেত্রে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এটা কি ডি জেড স্কোয়ার। এখন যদি আমরা নাম্বার অফ অরবিটাল ইন এ সাবসেল যদি দেখি, সেটা কত হবে 2l + 1। ওকে, এখন দেখো যদি আমরা পি সাবসেলে দেখি তাহলে কখনো অরবিটাল থাকবে, দেখো তাহলে এল এর ভ্যালু কত, এল এর ভ্যালু 1, তাহলে আমরা যদি বসিয়ে দিই তাহলে 2 × 1 + 1 তাহলে কত হবে 3। ঠিক আছে, তাহলে কটা পির ক্ষেত্রে কটা সাবসেল হবে 3, আমরা জানি সেটা হচ্ছে পি এক্স, পি ওয়াই অ্যান্ড পি জেড, পি এক্স, পি ওয়াই অ্যান্ড পি জেড। ওকে, আচ্ছা যদি ডির ক্ষেত্রে দেখি তাহলে কত হবে, তাহলে এল এর ভ্যালু কত 2, তাহলে 2 × 2 + 1 তাহলে কত হবে, তাহলে তোমার হচ্ছে 5 হবে। ওকে, আচ্ছা এফ এর ক্ষেত্রে কত হবে, 2 × 3 তাহলে এটা কত হবে 7, কারণ এল এর ভ্যালু এফ এর ক্ষেত্রে কত 3। nth সেলে যদি আমরা অরবিটাল বলি, নাম্বার অফ অরবিটাল কটা থাকবে একটা n সেলে, তাহলে সেই সূত্রটা হচ্ছে কি আমার n স্কোয়ার। ধরো ফর এক্সাম্পল আমার n এর ভ্যালু যদি 4 হয় তাহলে কটা অরবিটাল থাকবে, দেখো তাহলে আমার নাম্বার অফ অরবিটাল কত হবে, তাহলে 4 স্কোয়ার ইকুয়ালস টু কত হবে 16। এখন দেখো 16 কীভাবে হচ্ছে, দেখো n এর ভ্যালু যদি 4 হয় তাহলে কি কি অরবিটাল থাকবে, l এর ভ্যালু 0 টু কত 3, তো 0 টু 3 হলে কি এস পি ডি এ প্রত্যেকটা সাবসেল থাকবে, এসে কটা একটা, পিতে কটা তিনটে, ডিতে কটা পাঁচটা, এফে কটা 7টা, তাহলে 7 × 5 = 12, আর 4 কত 16 হয়ে যাচ্ছে। ওকে, আমরা এইভাবেও দেখতে পারি। এখন আমরা স্পিন কোয়ান্টাম নাম্বার দেখব, আর এই স্পিন কোয়ান্টাম নাম্বার গিভেন বাই গোল্ডস্মিথ অ্যান্ড উলেনবেক। এখন দেখো এই স্পিন কোয়ান্টাম নাম্বার ডেসক্রাইব the spin of the electron। এখন দেখো ইলেকট্রনগুলো যখন অরবিটে ঘুরতে থাকে তখন কিন্তু নিজের অরবিটাল চারিদিকেও ঘুরতে থাকে। ওকে, তো সেই ঘূর্ণনটাকে আমরা স্পিন কোয়ান্টাম নাম্বার দিয়ে দেখাবো, যেটাকে আমরা এস দিয়ে ডিনোট করি। এখন যদি অরবিটালের চারিদিকে ইলেকট্রনের মুভমেন্ট ক্লকওয়াইজ হয় বা স্পিন আপ হয়, সেক্ষেত্রে তার ভ্যালু ±½ অথবা যদি অ্যান্টি ক্লকওয়াইজ বা স্পিন ডাউন মুভমেন্ট হয় তাহলে -+½ এর ভ্যালু। ওকে, এখন দেখো স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা আছে তার ভ্যালু হচ্ছে, তাহলে কীভাবে, এখন যদি তোমাকে বলে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামের তুমি কীভাবে বার করবে, এটা হচ্ছে s × s+1 × h/, কত 2π। ওকে, এখন এস এর ভ্যালু কী হতে পারে, এস এর ভ্যালু হয় +½ হতে পারে অথবা কী হতে পারে -½ হতে পারে। ওকে, এই দুটো জিনিস হতে পারে। এখন দেখো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে, ধরো মনে করো এটা দুটো অরবিটাল আছে, এখানে ধরো ইলেকট্রন এভাবে আছে, আর ধরো এখানে এভাবে আছে। এখন দেখো এটা কোনোদিন কিন্তু পসিবল নয়, কারণ দুটোই -½ বা দুটোই +½ দুটোই ইলেকট্রন +½ বা দুটোই ইলেকট্রন -½ কিন্তু পসিবল নয়। একটা +½ হলে কী হবে, একটা -½ হবে, একটা ক্লকওয়াইজ হলে কী হবে, একটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে। ধরো এটা +½ ফর এক্সাম্পল, এটা +½ তাহলে এটা কত হবে, এটা -½ হবে। ওকে, বাট দুটোই +½ হবে এটা কিন্তু, বা দুটোই -½ হবে এটা কিন্তু সম্ভব নয়, তাহলে এটা পসিবল নয়, এটা কিন্তু পসিবল। এই জায়গাটা কিন্তু মনে রাখতে হবে। থ্যাংক ইউ।